আমার মনে একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলো। বলছি যে আমার বাড়িতে একটা ফ্রিজ আছে, তার ফ্রিজটা ঠান্ডা হওয়ার কারণ কি, কিভাবে ঠান্ডা হচ্ছে? কিভাবে ঠান্ডা হচ্ছে? হ্যাঁ দেখো বস, এটা ঠিক কথা। তুমি একটা মিস্ত্রি যদি হতা তাহলে তোমাকে বলতে পারতাম খুব সহজ পদ্ধতি। তুমি একটা যখন কাস্টমার, তোমার বাড়িতে একটা ফ্রিজ রয়েছে, তুমি এর আগে কোনোদিন ফ্রিজ দেখো, প্রথম ফ্রিজ দেখছো, তোমার মনে প্রশ্নটা জেগেছে হঠাৎ করে যে ফ্রিজটা ঠান্ডা কিভাবে? হ্যাঁ, আমার প্রশ্নটা অনেকদিন ধরে আছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার প্রশ্ন যেমন একটা কথা ঠিক হয়েছে যে ফ্রিজটা ঠান্ডা কিভাবে হচ্ছে, সেম আর একটা জিনিস হচ্ছে ফ্রিজটা কিন্তু ঠান্ডার সঙ্গে সঙ্গে গরমও হয়। সেটা কোনো লক্ষ্য করেছো? না, আমি তো এটা লক্ষ্য করিনি কোনোদিন। সেটাও ফ্রিজটা দেখবে ভেতর দিকে এরকম একটা কুলিং কয়েল থাকে আমাদের। হ্যাঁ আছে, উপরে একটা লাগানো এটা আছে। কিন্তু ঠান্ডা হয়। হ্যাঁ। আর লক্ষ্য করবে পেছন দিকে এরকম একটা নেট থাকে। কিন্তু এটা তো আমার নেই। এটা নেই তাহলে নিশ্চয়ই তোমার হায়ার কিংবা কোনো আদার্স কোম্পানি আছে আমাদের, যেগুলোতে নেট বাইরে লাগানো থাকে না, কিন্তু বডিতে ভেতরে থাকে, কিন্তু বাইরেটা গরম হয়। যেমন ভেতরটা ঠান্ডা হয় সেরকম দেখবে বাইরেটাও গরম হয়। বডিতে হাত দিলে কিন্তু গরম হয়। গরম হয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ফ্রিজের ধর্ম শুধু একটা নয়, যে ঠান্ডা করে সেটা নয়, ফ্রিজের ধর্ম হচ্ছে দুটো। হ্যাঁ, এক ঠান্ডা হওয়া, দুই গরম হওয়া। আর এই জিনিসটার মূল কাজ যেটা যে করে সেটার হচ্ছে এই গ্যাস। এই গ্যাস। হ্যাঁ, এই গ্যাসটা কোথায় থাকে? এই গ্যাসটাই কিন্তু ফ্রিজটাকে ঠান্ডা করে। এই গ্যাসটাই অ্যাকচুয়ালি গ্যাসটারই সম্পূর্ণ খেল। তার কারণ হচ্ছে এই দেখো, গ্যাসটা এখন কিন্তু একটা বোতলের মধ্যে ভরা আছে। যাই হোক, হ্যাঁ, বোতল বলবো না, একটা ক্যান বলি আমরা। হ্যাঁ, নড়ছে। এটা কি আছে? এখন জল অবস্থায় আছে, মানে লিকুইড অবস্থায় বলি আমরা। হ্যাঁ, এই লিকুইড অবস্থায় গ্যাস যখন থাকে, লিকুইড থেকে যখন আমরা এখানে হাত দাও একবার, হালকা একটু দূরে। লিকুইড অবস্থায় যখন থাকে, লিকুইড থেকে যখন আমরা গ্যাসে পরিণত করি, এখন কিন্তু জল হয়ে আছে, জল থেকে যেই দেখো গ্যাসে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে, দেখো বরফ হয়ে গেছে তোমার হাতটা, এতটাই ঠান্ডা হয়। এইটাই হচ্ছে ব্যাপার। এবার হ্যাঁ, এর জন্য এই গ্যাসটা যখন আমাদের কুলিং কয়েল, এবার ঠান্ডা কথাটা হচ্ছে যে ঠান্ডা কি করে হচ্ছে। হ্যাঁ, ঠান্ডা কি করে হচ্ছে? এই গ্যাসটা তোমার কুলিং কয়েলে যাচ্ছে। কুলিং কয়েল। হ্যাঁ, এইরকম ভাবে, যেরকম ভাবে আমি ছাড়লাম সেরকম ভাবে তোমার এইরকম এগুলো হচ্ছে কিন্তু পাইপ লাইন। এই পাইপ লাইনের মধ্যে দিয়ে যখন গ্যাসটা যাচ্ছে গ্যাস অবস্থায়, তখন হয়ে যাচ্ছে ঠান্ডা। এবার ব্যাপারটা হচ্ছে ঠান্ডা হওয়াটা বড় জিনিস নয়, বড় জিনিস সব থেকে বড় হচ্ছে গরম কি করে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, কারণ ঠান্ডা তো দেখতেই পেলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এই জিনিসটাকে, এবার তুমি যদি বলো যে হ্যাঁ ভাই আমি যদি এটাকে ঠান্ডা করি, এই যে এটা হচ্ছে আমাদের কুলিং কয়েল, এখানে যদি কন্টিনিউ এদিকে কন্টিনিউ যদি গ্যাস যেছে, তাহলে কিন্তু এই দেখো বরফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বরফ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বরফ এখানে যেমন বরফ হয়ে যাচ্ছে, ঠান্ডা হওয়া তো বুঝতে পারলে যে ঠান্ডা হচ্ছে, যে গ্যাসের ধর্ম সেটা হচ্ছে। এবার যে গ্যাসটা আমি ছাড়লাম সেই গ্যাসটাকেই আবার